দেশের ৩ জেলায় পৃথক মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুরে চাচা ভাতিজা হত্যা মামলার ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ঝিনাইদহে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আর বগুড়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে চাচা ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০,০০০ টাকা ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত সব আসামি এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসামি ৭ জনকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং বাকি ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, তোর সঙ্গে জরিমানা করেছেন। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুস আলী ও তার ছেলে আলামিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্য দিবসে আলামিনকে ফাঁসি ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। অন্যদিকে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই পুলিশ দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেককে কারাগারে পাঠায়। এই ধরনের যে ঘটনার যে অবস্থায়, এটা যাতে সমাজে আর বিস্তৃতি লাভ না করে এবং সমাজের মানুষ যেন সচেতন হয় এবং মেয়েরা যাতে নিরাপদ থাকে, সেই কারণেই মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে স্বস্তি প্রকাশ করেন ৩ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।